আমি অভিক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ার চাপড়াতে সেখানেই বোমা বিস্ফোরণের অভিযোগ এবং বোমা ফেটে আহত হলো এক শিশু। বল ভেবে খেলতে গিয়েই বোমা ফেটে যায়, এমনটাই অভিযোগ উঠেছে। শক্তিনগর হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে আহত শিশু। কিভাবে বোমাটি সেখানে এলো, কি উদ্দেশ্য ছিল, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। বিশাল সিংহ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবে। বিশাল, কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, দেখো যে কালকে গভীর রাত্রেবেলায় তোমার চাপড়া থানা দুর্গাপুর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমায় ফেটে আহত হয়েছিল এক শিশু এবং পাঠানো হয়েছিল সেই শিশুটিকে পরবর্তী শক্তিনগর জেলা হাসপাতাল। এবং স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা যায় যে আহত বাচ্চাটির নাম তোমার মুসাব্বির শেখ, বয়স তোমার আনুমানিক 9 বছর। তোমার বাচ্চাটির বাড়ি চাপড়া থানা দুর্গাপুর এলাকায়। জানা যায় জলঙ্গি নদীর ধারে তোমার কাছে একটি পরিত্যক্ত জায়গায় তোমার একটি বোম ছিল এবং সেখান থেকে ওই বাচ্চাটি বল ভেবে বোমটি বাড়িতে নিয়ে আসে, কারণ ওটা সুতলি বোমা টাইপের ছিল। এবং নিয়ে আসার পরে তারপর সে বাড়ির সামনে তার বন্ধু বান্ধবের সঙ্গে রাত্রেবেলায় গরম লাগছিল, সে বাড়িতে যে মাঠে রয়েছে সেই মাঠে খেলার নাম করে বলটা যখনই রাখে বলটা বাস করে এবং তখনই সেই বোমটা বাস করার সঙ্গে সঙ্গে বাচ্চাটি আহত হয়। এবং তারপরে এলাকার লোকজন দেখতে পেয়ে চাপড়া গ্রামীণ হাসপাতালে প্রথমে তাকে নিয়ে যায় এবং চাপড়া গ্রামীণ হাসপাতাল থেকে তোমার কর্তব্যরত চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। তোমার এলাকায় এখন যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং ঘটনার তদন্ত নেমেছে তোমার চাপড়া থানা পুলিশ। তবে চাপড়া থানা পুলিশ এটা খতিয়ে দেখছে যে কে বা কারা এই বোমটা ওখানে রেখেছিল বা এই বাচ্চাটার কাছে কি করে বা আসলো। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। বিশাল সিংহ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। প্রতিনিধি, নদিয়ার চাপড়াতে এই ঘটনা ঘটেছে এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। গতকাল রাতের বেলায় এই ঘটনা ঘটে, যেখানে বোমা পেটে আহত হয়েছে এক শিশু। বল ভেবে খেলতে গিয়েছিল শিশুটি এবং সেই সময় হঠাৎ করেই বোমাটি ফেটে যায় এবং তারপরেই আহত ওই শিশুকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি। সেই ক্ষেত্রে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। কারা রেখে গেছিল এই বোমা, কি উদ্দেশ্য ছিল এর পেছনেই ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে। এর আগেও কিন্তু আমরা একাধিকবার এই ধরনের ঘটনা দেখেছি। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, নদিয়ার চাপড়ার ঘটনা, সেখানেই বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছে এক শিশু। কি বলবেন? বিভিন্ন জায়গায় তো পুলিশ অভিযান চালিয়েছিল, তারপরেও এই ঘটনা। আসল কথা, অভিযান যেটা চলেছে সেটা লিমিটেড কিছু জায়গায় চলেছে, আর যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধেই যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তো অভিযান চালিয়ে বোমা আবিষ্কার করে আর বোমা ফাটিয়ে বোমা নষ্ট করে কি লাভ আছে? আসলে যারা এই সমস্ত কাজ করছে, যেখানে বোমা তৈরি হচ্ছে সেখানে কিছু করার ক্ষমতা পুলিশের নেই, কারণ সব তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে। যে কারণে আজকে মানুষের নিরাপত্তা নেই। এর আগেও বেশ কিছু শিশু স্কুলে এবং মাঠে আহত নিহত হয়েছে, তারপরেও সরকারের ঘুম ভাঙেনি, চেতনা সরকারের জাগেনি, যে কারণে আবার সেই দুঃখজনক ঘটনা ঘটলো। আমি মনে এখনো সুযোগ আছে জরুরি তল্লাশির মাধ্যমে এই সমস্ত বোমা বানানোর কারখানা খুঁজে বের করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং আমি এটা জানি যে পুলিশ সব জানে, কোথায় কোথায় বোমা তৈরি হচ্ছে, কারা করছে সব জানে, কিন্তু রাজনৈতিক চাপে পুলিশ কিছু করতে পারছে না। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, নদিয়ার চাপড়াতে এই ঘটনা ঘটেছে, যেখানে বোমা ফেটে আহত হয়েছে এক শিশু এবং বল ভেবে খেলতে গিয়েছিল সে, তারপরেই হঠাৎ করে বোমাটি ফেটে যায়, যার পরেই গুরুতর আহত হয়েছে ওই শিশু। এই মুহূর্তে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। যদিও কারা এই বোমাগুলি রেখেছিল, সেখানে কি উদ্দেশ্য ছিল এর পেছনে, তা যদি এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। তবে ইতিমধ্যেই বিজেপির তরফে যে বক্তব্য আমরা পাচ্ছি, সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার কারণেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এর আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি, যেখানে বল ভেবে খেলতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবং শক্তিনগর হাসপাতালে সেখানে নদিয়ার চাপড়ার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে আহত শিশু সে ভর্তি রয়েছে। বল ভেবে খেলতে গিয়েই বোমা ফেটে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। নদিয়ার চাপড়ায় বোমা ফেটে আহত শিশু। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে শিশুটি।
শক্তিনগর হাসপাতালে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় আহত অবস্থায়, সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। গতকাল রাতের বেলায় এই ঘটনা ঘটে, যেখানে এর আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি, যেখানে বল ভেবে খেলতে গিয়েই বোমা ফেটে যাওয়ার অভিযোগ। শক্তিনগর হাসপাতালে সেখানেই আহত অবস্থায় ওই শিশুকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছে শিশুটি। যদিও কে বা কারা এই বোমা সেখানে রেখেছিল, কি উদ্দেশ্য ছিল এর পিছনে, তা নিয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এবং যেমনটা এখনো পর্যন্ত বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নিতে পারছে না, যার কারণে এই ধরনের ঘটনা পরপর ঘটেই চলেছে, তা কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। নদিয়ার চাপড়ায় সেখানেই বোমা ফেটে আহত হয়েছে শিশু। শক্তিনগর হাসপাতালে আহত অবস্থায় শিশুটি ভর্তি রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশুতোষ বাবু, নদিয়ার চাপড়ায় সেখানেই বল ভেবে খেলতে গিয়েছিল শিশুটি এবং তারপরেই সেটি ফেটে যায় এবং এই বোমা ফেটে যাওয়ার পরে গুরুতর আহত হচ্ছে শিশুটি। পুলিশ এর আগেও অভিযান চালিয়েছিল কি এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি, কেন এই ধরনের ঘটনা আটকানো সম্ভব হচ্ছে না, কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের নরেন্দ্রপুরের ঘটনাটা মনে রয়েছে, যেখানে বোমকে বল ভেবে একটা শিশু আহত হয়েছিল, মারাও গেছিল। পরে তদন্ত হয়েছিল কিন্তু তারপরে শাস্তি হয়নি। ঠিক এইভাবে পঞ্চায়েতের সময় আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে একাধিক বোমাগুলি উদ্ধার হয়েছে, তারপরেও বোমাগুলি উদ্ধার হচ্ছে। তাহলে পুলিশকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, বারবার করে তাদেরকে বলা হচ্ছে যে এই বিষয়গুলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গুলো দেখাও, কোথা থেকে আসছে, উৎপত্তিটা কি, উত্তরটা কি, এই জায়গাটাই কি খুঁজে না বার করা যায় পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের রেপুটেশনটা তো খুব ভালো হচ্ছে না। এই যে ধরুন নদিয়ার চাপড়ার ঘটনা, এরকম অনেক জায়গায় ঘটছে। তাহলে ইন্টেলিজেন্সে কোথাও অসুবিধা হচ্ছে কিনা, বা পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা, তার হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখায় যে অক্ষমতার পরিচয় দেয়। এই জায়গা থেকে কিন্তু পুলিশ প্রশাসনকে বার করে আনতে হবে। তার জন্য রাজ্যের শাসক দল, সেই শাসক দল দরকার লাগলে সবাইকে নিয়ে বসুক, কেন পশ্চিমবঙ্গটা তো ইট, বালি, সিমেন্ট, বারুদ এবং বোমা গুলির ওপরে তো ছেড়ে দেওয়া যায় না। তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? আর যে মানুষ সেই প্রশ্নটা করছে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, নদিয়ার চাপড়াতে সেখানেই বোমা ফেটে আহত হয়েছে শিশুটি, গুরুতর আহত অবস্থায় শক্তিনগর হাসপাতালে এই মুহূর্তে ওই শিশুটি ভর্তি রয়েছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি এবং সেই ক্ষেত্রে কিন্তু বারবার একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। বোমা ফেটে কোথাও মৃত্যুর ঘটনা, কোথাও আহত হচ্ছে শিশুরা, এবং নদিয়ার চাপড়াতে সেখানেও একই ধরনের ঘটনা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শতরূপ বাবু, নদিয়ার চাপড়াতে সেখানেই বোমা ফেটে আহত হয়েছে শিশুটি, বল ভেবে খেলতে গিয়েছিল। পুলিশ অভিযান চালিয়েছিল এর আগেও, আমরা নরেন্দ্রপুরের ঘটনাও দেখেছিলাম, মুর্শিদাবাদে সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছিল। একের পর এক এই ধরনের ঘটনা কেন আটকানো সম্ভব হচ্ছে না, কি মনে হয়? দেখুন, আপনাদের মনে থাকবে কয়েক বছর আগে, 1-1.5 বছর আগেই এই একেবারে এক ঘটনা ঘটেছিল ব্যারাকপুরে, যেখানে রেল লাইনের ধারে বোম পড়েছিল। একটা বাচ্চা বল ভেবে খেলতে গিয়ে বাচ্চাটা সেখানে মৃত্যু হয়। এরকম আপনি নরেন্দ্রপুরের কথা বললেন, মালদায় আমাদের মনে আছে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এক নেতার বাড়িতে তার ছোট্ট ভাগ্নি বেড়াতে এসেছিল, মামার বাড়িতে বেড়াতে গেছিল, মামার বাড়িতে তখন বোম তৈরি হচ্ছে, তৃণমূলের নেতা পঞ্চায়েতের জন্য বোম তৈরি করছে, সেই বোম ফেটে বাচ্চাটা মারা গেল। এরকম যে কতগুলো ঘটনায় ছোট ছোট বাচ্চাদের প্রাণ চলে গেল পশ্চিমবাংলায়, হিসেব করে শেষ করা যায় না। আমরা অনেকদিন ধরে বলে আসছি, তৃণমূলের এই যে বোম বন্দুকের রাজনীতি, এটা খালি রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সাধারণ মানুষ সরাসরি এর ফলে এফেক্টেড হয়ে যাচ্ছে। যে মানুষের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সেই মানুষও এর টক্করে পড়ে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা, এখন মানে আজকে বলে বলবো না, বেশ কয়েক বছর ধরে এটা চলছে, ছোট ছোট বাচ্চাদের প্রাণ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বোম বন্দুকের রাজনীতির জন্য।
সমাজও, মানে কুকুর বিড়াল পশু পাখিরাও পর্যন্ত নিজেদের বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। তৃণমূল এমন পশুরধম যে ওদের হাতে বাচ্চারা পর্যন্ত নিরাপদ না, বাচ্চাদের প্রাণ চলে যাচ্ছে। এরপরে তৃণমূলের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ওই শুকনো ডায়লগ দেওয়া হবে, আইনের কাজ করবে, দোষীদের ছাড়া হবে না, আমরা কাউকে আড়াল করি না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেই। কিন্তু যার গেল তার গেল, তার আর নিরাপত্তা ফিরবে না, তার আর ক্ষেত্রে আহত হয়েছে, যা অনেক ক্ষেত্রে প্রাণ চলে গেছে, প্রাণগুলো ফিরবে না। সুতরাং এই যতদিন পর্যন্ত এদের এই ব্যবস্থা কায়েম থাকছে, যতদিন পর্যন্ত তৃণমূলের এই সরকার কায়েম থাকছে, এই বোম বন্দুকের রাজনীতির উপর নির্ভর করে ওরা সরকার চালাচ্ছে, ততদিন পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। আজকে একটা ঘটছে, কালকে আবার এক জায়গায় একটা হবে। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে টেলিফোনে ছিলেন।